স্যার প্রথমবার সেক্স করার সময় আমার দ্রুত বীর্যপাত হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ বিরতি দিয়ে যখন দ্বিতীয় এবং তৃতীয়বার সেক্স করি তখন কিন্তু আমি কাঙ্ক্ষিত সময় পর্যন্ত সেক্স করতে পারি। এটা আসলে কেন হয়? এই টাইপের কোশ্চেন নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে এবং তারা জানতে চায় এটা আসলে কেন হয় এবং এটা আসলে স্বাভাবিক কিনা এবং এ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। তো আসুন আমরা জেনে নিই। তো প্রথমবার সেক্স করার সময় দ্রুত বীর্যপাত হওয়াটা খুবই স্বাভাবিক এবং এটা মূলত সে টাইপের লোকদের হয় যারা তাদের পার্টনার থেকে দূরে থাকেন, অর্থাৎ সপ্তাহে বা মাসে একবার দুইবার করে সেক্স করে থাকেন এবং দেখা যায় যে তারা সেক্স করার আগে কিন্তু অনেক এক্সাইটেড থাকে, লাইক আজকে আমার সেক্সুয়াল পারফরমেন্স কেমন হবে, আমি আমার পার্টনারকে স্যাটিসফাই করতে পারবো কিনা, অথবা আজকে সবকিছু ফাড়ায় ফেলা দিব, এই টাইপের বিভিন্ন ধরনের মিক্স ফিলিং থাকে এবং বডিতে কিন্তু একটা উত্তেজনা কাজ করে এবং যে কোনো ধরনের উত্তেজনা আমাদের বডিতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন করে। তো এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হলে আমাদের বডিতে কিছু চেঞ্জেস হয়, লাইক আপনি যখন দেখবেন যে আপনি অনেক উত্তেজনায় আছেন, তো দেখা যাবে যে আপনার হার্টবিট জোরে হচ্ছে, শ্বাস প্রশ্বাস জোরে হচ্ছে। এই সেমভাবে কিন্তু আমাদের যে সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে বীর্যপাত বা ইজাকুলেশন যে পার্টটা আছে, ওই বীর্যপাত বা ইজাকুলেশনটাও কিন্তু আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দিয়ে নিয়ন্ত্রিত হয়। আমাদের সেক্সটা কিন্তু মানে আপনি যখন সেক্স করতেছেন, অর্থাৎ সেক্স করার মোমেন্টটা কিন্তু আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে, কিন্তু ইজাকুলেশন বা বীর্যপাতটা কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দিয়ে নিয়ন্ত্রিত হয়। তো আসুন আমরা একটু কোরিলেট করার চেষ্টা করি। তো অনেকদিন পরে আপনি আপনার পার্টনারের কাছে গেছেন, আপনি অনেক এক্সাইটেড, তো খুব তাড়াতাড়ি একবারে কাপড় চোপড় খুলে শুরু করে দিয়েছেন। তো শুরু করে দেওয়ার সময় দেখা গেল যে একটু পরেই আপনি যখন আপনার পার্টনারের ভেজাইনাতে আপনার পেনিস ঢুকাইছেন, ২-৩টা গুঁতা দিয়েছেন, গুঁতা দেওয়ার পরেই শেষ। তো এটা কেন হচ্ছে? ওই যে আপনার বডিতে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন আছে, অর্থাৎ আপনার এই যে ইরেকশন হইছে, ইরেকশন হওয়ার পর যখন গুঁতা দিচ্ছেন, তখন ২-৩ গুঁতাতে শেষ হওয়ার কারণ হলো আপনার বডিতে এক্সাইটমেন্ট এবং এর ফলে আপনার বডিতে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট আছে, এর ফলে আপনার দ্রুত বীর্যপাত বা ইজাকুলেশন হয়ে গেছে। এটা কিন্তু খুবই কমন। দেখা যাচ্ছে প্রথমবার যখন এই যে পারফরমেন্সটা একটু খারাপ হয়ে গেছে, আপনার এক্সাইটমেন্টটা অনেক কমে গেছে, তারপরে কিছুক্ষণ বিরতি দিয়ে যখন দ্বিতীয় এবং তৃতীয়বার সেক্স করতেছেন তখন পারফরমেন্সটা মোটামুটি নর্মাল অবস্থায় ফিরে আসছে। তো এটাই মূলত হয়। তো এটা একবারে নর্মাল, এটা নিয়ে আসলে তেমন ভাবার কিছুই নাই, কিন্তু আসলে আমরা সবাই তো চাই আমাদের প্রত্যেকটা সেক্সুয়াল পারফরমেন্সটা যাতে আমাদের আলটিমেট এবং নাম্বার ওয়ান এবং আমরা যেরকম চাই সেরকম হোক। ইটস লাইক আমি লিওনেল মেসি, প্রত্যেকটা ম্যাচে নামছে, আমাকে হ্যাটট্রিক করতেই হবে। তো আসুন আমরা জেনে নিই আমরা প্রথমবার সেক্সুয়াল পারফরমেন্সটাকেও আমাদের ডিজায়ার্ড টাইমিংয়ে কিভাবে নিয়ে যেতে পারি এবং আকাঙ্ক্ষিত ভাবে কিভাবে সেক্সটাকে উপভোগ করতে পারি। তো অলরেডি আমরা জেনে গেছি যে আমাদের প্রথমবার সেক্স করার সময় দ্রুত বীর্যপাত হওয়ার নাম্বার ওয়ান কারণ হলো এক্সাইটমেন্ট বা উত্তেজনা। তাহলে অবশ্যই এই সমস্যাটাকে মুক্তি পাওয়ার জন্য আমাদের উত্তেজনাকে একটু কমাইতে হবে, আর উত্তেজনা কমানোর জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? রিল্যাক্সেশন করতে হবে বা একটু শান্ত থাকতে হবে। তো আসুন শান্ত থাকার কিছু টেকনিক আমরা জেনে নিব। এখন আমরা নাম্বার ওয়ান যে জিনিসটা জানবো, এটা সবসময় ফলো করবেন, সেটা হলো প্রত্যেকবার সেক্স করার পূর্বে আপনি প্রস্রাব করে একদম মূত্রনালী এবং মূত্রথলি একবারে ফাঁকা করে আসবেন। কেননা মূত্রনালী এবং মূত্রথলি যখন ভরা থাকে তখন আমাদের পুডেন্টাল নার্ভে চাপ পড়ে। এই পুডেন্টাল নার্ভটাই কিন্তু আমাদের সেক্সের ক্ষেত্রে ইজাকুলেশন বা বীর্যপাত নিয়ন্ত্রণ করে। তো যখন আপনার মূত্রনালী এবং মূত্রথলি ভরা অবস্থায় থাকবে তখন পুডেন্টাল নার্ভে চাপ পড়বে, এর ফলে দ্রুত ইজাকুলেশন হয়ে যেতে পারে। তো অবশ্যই আমরা সেক্সের পূর্বে আমরা বাথরুমে গিয়ে প্রস্রাব করে আসবো, এটা মনে রাখবো। এবং প্রস্রাব করার পরে যদি পারেন একটু 5টা মিনিট হেঁটে নেবেন, হেঁটে নিলে দেখা যায় যে হাঁটাহাঁটি করলে মোটামুটি একটু উত্তেজনা একটু হলেও প্রশমিত হয়। এর পরবর্তীতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি 5 মিনিট ডিপ ব্রিদিং বা দীর্ঘ শ্বাস প্রশ্বাস নেবেন। এই দীর্ঘ শ্বাস প্রশ্বাস কিভাবে নেবেন? ডিপ ব্রিদিং এর টেকনিক হলো, এটাকে বলা হয় অ্যাবডোমিনাল ব্রিদিং। লাইক দেখেন একটু, অর্থাৎ এমনভাবে শ্বাসটা নেবেন যাতে বুকের নিচের অংশ এবং পেটের উপরের অংশ ফুলে ওঠে। এই অ্যাবডোমিনাল ব্রিদিং এর ফলে কিন্তু আমাদের বডিতে একটা রিল্যাক্সেশন ফিলিংস আসে। লাইক আমরা যে কোনো ধরনের বিপদ হলে হাঁপ ছেড়ে বাঁচে না, যখনই হাঁপ ছাড়ি তখন আমাদের বডিতে একটা রিল্যাক্স ফিলিংস আসে। তো এই 5 মিনিট যখন আপনি অ্যাবডোমিনাল ব্রিদিং নেবেন, দেখা যাবে যে আপনার উত্তেজনাটা অনেক অংশে কমে গেছে। এর পরবর্তীতে আপনি চলে যান আপনার পার্টনারের কাছে, গিয়েই ভাই খুব দ্রুত শুরু করে দিয়েন না, কাপড় চোপড় দ্রুত খুললেন না, খোলার আগে একটু সময় নিয়ে ফোর প্লে করুন। ফোর প্লেটা অলরেডি সবাই জানেন, সেটা হলো সেক্সের আগে যেটা করা হয় পার্টনারকে প্রস্তুত করার জন্য। মোটামুটি 5 থেকে 10 মিনিট তো অবশ্যই ফোর প্লে করবেন এবং ফোর প্লে করার সময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো কখনোই আপনি আপনার
পেনিসের দিকে নজর দিবেন না, লাইক আপনার পেনিস ইরেক্টেড হচ্ছে কিনা, অর্থাৎ লিঙ্গ খাড়া হয়েছে কিনা, বা ওই ফোর প্লে করার সময় দেখা যায় যে অনেকের ক্ষেত্রে বীর্যপাতের আগে যে একটা চিটচিটে ফ্লুইড আছে যেটাকে হয় প্রিকাম ফ্লুইড, সেই ফ্লুইড আসছে কিনা, এই নিয়ে কোনো টেনশন নেই। আপনি আপনার পার্টনারের উপর ফোকাস করুন এবং এই ফোর প্লেটাকে এনজয় করুন। তো 5 থেকে 10 মিনিট ফোর প্লে করে ফেললেন। এই ফোর প্লে করার পরে আপনি প্রপার সেক্সুয়াল অ্যাক্টে চলে যান। সেটা হলো এই সেক্সের ক্ষেত্রে অবশ্যই আপনারা স্টার্ট অফ টেকনিক ফলো করুন। স্টার্ট অফ টেকনিকটা কি? আপনি যখন এই যে আপনার পেনিসটাকে পার্টনারের ভ্যাজাইনাতে যখন ঢুকাচ্ছেন, ঢুকানোর পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কয়টা পর্যন্ত, মানে কয়বার গুতা দিতে পারবেন। লাইক আপনার যখনই মনে হবে যে আমার একটু পরে বীর্যপাত হয়ে যাবে, তো সাথে সাথে সেটাকে অফ করে ফেলুন। মানে আপনি যখন গুতা দিচ্ছেন সেটা স্টার্ট, আর যখন এই যে যখন বুঝতে পারতেছেন যে আপনার বীর্যপাত হয়ে যাবে 2টা গুতা বেশি দিলেই, তখনই পেনিসটা বের করে ফেলুন। এটাকে বলা হয় স্টার্ট অফ টেকনিক। তো প্রথম 5 থেকে 10 মিনিট অবশ্যই স্টার্ট অফ টেকনিক ফলো করুন। ইটস লাইক টেস্ট ম্যাচ। মানে টেস্ট ম্যাচে কি হয় যে প্রথমে এসে ব্যাটসম্যান অনেক বল দেখে, বল দেখার পরে সে ওই ক্রিজে সেট হয়। সেট হওয়ার পরবর্তীতে দেখা যায় যে সে তার ইচ্ছামতো ইনিংসটাকে বড় করে। তো আপনারা টেস্ট ম্যাচের মতো প্রথম 5 থেকে 10 মিনিট এই স্টার্ট অফ টেকনিক ফলো করুন। ফলো করার পরে আপনি আপনার ম্যাচে সেট হয়ে যান। তার পরবর্তীতে আপনি আপনার ইনিংস যতক্ষণ পারেন সেটা চালিয়ে নেওয়ার চেষ্টা করুন। তো এটাই পরামর্শ স্টার্ট অফ টেকনিক। এবং স্টার্ট অফ টেকনিকের ক্ষেত্রে মনে রাখবেন, যখন আপনি অফ করছেন, পেনিস আপনি ভেজানা থেকে বের করে নিয়ে আসছেন, তখন এরকম 2-1 বার ডিপ ব্রিদিং নিয়ে নেন। ক্ষেত্রে দেখা যাবে একটু রিল্যাক্স হচ্ছে, আবার বডিতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভেশনটা একটু কমে আসছে। তো এইভাবে যদি আপনি 5 থেকে 10 মিনিট কন্টিনিউ করেন, কন্টিনিউ করার ফলে দেখা যাবে যে আপনার মোটামুটি আপনার নিজের উপর কন্ট্রোল চলে আসবে, এবং এই কন্ট্রোল দিয়েই কিন্তু আপনি আপনার ইনিংস ইচ্ছামতো লম্বা করতে পারবেন। তো এই পরামর্শগুলো যদি ফলো করেন, আশা করি আপনার পরবর্তী সেক্সুয়াল পারফরমেন্স আপনার আকাঙ্ক্ষিত সময় অনুযায়ী হবে। এবং এরকম অসংখ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকের জন্য খোদা হাফেজ।